وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম উপস্থিত দিনদার মুসলমান ভাই সব দারুল মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা দয়া করে মুহাম্মাদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক এই ওয়াজ মাহফিলে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ব্রাদারান ইসলাম, রাত অনেক হয়ে গেছে। আপনারা উলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান আলোচনাও শুনেছেন। এখন লম্বা আলোচনা মুনাসিব হবে না, অল্প কথা হবে, দোয়া হবে ইনশাআল্লাহ। আসলে এই প্রতিষ্ঠানের সূচনা লগ্ন থেকেই এখানে আসার সুযোগ হচ্ছে এবং প্রতি বছরই তার উন্নতি, এই মাদ্রাসার অগ্রগতি আমাদেরকে অত্যন্ত আনন্দিত করতেছে। বিশেষ করে এই বছর এখানে পাগড়ি দেওয়া হলো 12 জনের মতো। এটা আসলে বিশাল অর্জন, শুধু মাদ্রাসা না, পুরো এলাকার জন্য এটা একটা গৌরবের বিষয়। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা ফাসাদ থেকে হেফাজতে রেখে এই প্রতিষ্ঠানকে দিন রাত তারাক্কি এনায়েত করুন, আমিন। ব্রাদারান ইসলাম, কোরআন শরীফের সাথে আমাদের সম্পর্কটা কেন অত্যন্ত দরকার, এই ব্যাপারে 3টা কথা বলি, এমন কথা শেষ করব। এই যে কোরআনের শিক্ষা অর্জন হচ্ছে, কোরআনের সাথে সম্পর্কের জন্য বলা হচ্ছে, কোরআন শরীফের সাথে আমাদের সম্পর্কটা কেন জরুরি, এই ব্যাপারে অনেক কথা আছে। আমি 3টা কথা বলব। 1 নম্বর হচ্ছে আমাদের জীবনটাকে ঠিক রাখার জন্য, আমাদের জীবন যাতে বরবাদ না হয়, এই জিন্দেগি যাতে নষ্ট না হয়, সেজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্কের দরকার আছে। বলেন সুবহানাল্লাহ। মানুষের জীবনের দাম মানুষের সম্পদের চেয়েও অনেক গুণ বেশি। এই জীবনটা যাতে সেফ হয়, এই জন্য কোরআনের সাথে সম্পর্কের দরকার। 2 নম্বর হচ্ছে আমরা সবাই একটা জিনিস চাই, সেটা হচ্ছে শান্তি। এটা আবার বাজারে কিনতেও পাওয়া যায় না, কোনো কোম্পানি, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি বানাইতেও পারে না। শান্তির জিনিস বানায়, শান্তি বানাইতে পারে না। এই কোরআনে কারীম হচ্ছে এই শান্তি লাভের মাধ্যম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং শান্তির জন্য কোরআনের দরকার, পৃথিবীতে শান্তির জীবনের জন্য কোরআনের সাথে সম্পর্কের দরকার। 3 নম্বর হচ্ছে আখিরাতে জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং জান্নাতে যাওয়ার জন্য কোরআনের সাথে সম্পর্কের দরকার। 3টা বিষয় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবন বাঁচানোর জন্য, শান্তি পাওয়ার জন্য, পরকালে জান্নাত পাওয়ার জন্য, 3টা জিনিসের জন্যই আমাদের সম্পর্ক কোরআনে কারীমের সাথে দরকার। সুবহানাল্লাহ। এখন এই 3টা কিভাবে হলো? যেমন জীবন নষ্ট যাতে না হয়, এই জন্য কোরআনের সাথে সম্পর্কটা দরকার। কেন হলো? একটা উদাহরণ দেই। মনে করুন আপনি একটা মোবাইল কিনছেন, সাথে একটা ছোট বই থাকে মোবাইল,
ফ্যান কিনেন, লাইট কিনেন, একটা বই দিয়া দেয়। বইটা কারা দিল, কেন দিল? বই দিছে যারা এই মোবাইল বানিয়েছে, এরা সাথে দিয়ে দিছে। কেন দিছে? যাতে এই জিনিসটা নষ্ট না হয়, এই বইয়ের মতো আপনি যাতে চালান, এই জন্য বানানোওয়ালার সাথে একটা বই দিয়ে দিছে। বইয়ের নিয়ম কানুন মেনে আপনি তাদের জিনিস ব্যবহার করলে এটা ভালো থাকবে। আর সাথে দেওয়া যে ছোট বইটা দিছে, এটার পাত্তা যদি না দেন, জিনিস নষ্ট করবে। মোবাইল বলেন, ফ্যান বলেন, এসি বলেন, ফ্রিজ বলেন, সবার সাথে দেখবেন একটা বই লেখালেখি অনেক কিছু। ঠিক এইভাবেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে বানিয়েছেন, তিনি আমরা সুন্দরভাবে চলার জন্য আমাদের জন্য কিতাব দিছেন, কোরআন দিছেন। যিনি বানাইছেন তিনি দিছেন। একটা মোবাইল যে বানালো, তার দেওয়া বইয়ের নিয়মে যদি মোবাইল চলে, তাহলে মোবাইল ভালো থাকে। বানানোওয়ালার দেওয়া বই বাদ দিয়ে মন গড়া চালালে মোবাইল নষ্ট হয়। তাইলে আমরা মানুষ, যিনি আমাদেরকে বানিয়েছেন, তার দেওয়া ফর্মুলা কোরআনের আলোকে, তার দেওয়া কিতাবের আলোকে জীবন চালালেই জীবন ভালো থাকবে। আর যিনি বানাইছেন, তার দেওয়া কিতাব বাদ দিয়ে মন গড়া চালালেই দামি জীবন নষ্ট হবে। ঠিক কিনা? সেজন্যই বানানেওয়ালার দেওয়া কিতাব কোরআনের আলোকে আমাদের জীবন গঠন করতে হবে। 2 নম্বর হচ্ছে শান্তির জন্য কোরআনের সাথে সম্পর্কের দরকার। দুনিয়ার শান্তির জন্য। দুনিয়ার শান্তির জন্য কেন? দেখেন বর্তমানে এমন একটা অবস্থার মধ্যে আমরা আছি, অশান্তি শুধু নিজের মধ্যে না, নিজের মধ্যেও আছে, পরিবারে আছে, বাড়িতে আছে, সমাজে আছে, দেশে আছে, পুরো দুনিয়ায় অশান্তি। কোনো আইন নাই, কানুন নাই, কোনো নীতি নাই, আদর্শ নাই, যার যা মনে চায় তাই করতেছে। এই জন্য অশান্তি বিরাজ করতেছে। ভাইরা আমার, এই পরিস্থিতি হলো কেন? এই সমাজের মধ্যে শান্তি আনতে হলে আমরাও যদি 1500 বছর আগে যে কোরআনের মাধ্যমে সমাজে শান্তি এসেছিল, ওই কোরআনের আলোকে সমাজ গঠন করতে পারি, ব্যক্তি, পরিবার, সমাজের মধ্যে, দেশের মধ্যে কোরআনের আলো ছড়িয়ে দিতে পারি, অন্ধকার দূর হয়ে এই সমাজে শান্তি চলে আসবে। বলে সুবহানাল্লাহ। একটা হচ্ছে জান বাঁচানোর জন্য কোরআনের সম্পর্ক দরকার সাথে, আর একটা হচ্ছে সমাজে, দেশে, সব জায়গায় শান্তির জন্য কোরআনের সাথে সম্পর্ক।